প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে আগের মতোই, কিন্তু সেই হাত কি ধরবেন বাংলাদেশের নতুন প্রধান? ভারতকে সঙ্গে না নিলে বাংলাদেশের পথ চলা খুব একটা সহজ হবে কি? কথায় আছে, পাগলের সুখ মনে মনে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র ও কুপরিকল্পনা করে ব্যর্থ হয়ে এবার বাংলাদেশের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের নতুন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। এবার সেই হাতকে তিনি ফিরিয়ে দেবেন নাকি গ্রহণ করবেন তা নিয়ে পশ্চিমবাংলার মিডিয়ায় চলছে আলোচনা। তাদের দাবি, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার আগেই ভারতের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি নরেন্দ্র মোদীর বাড়ানো বন্ধুত্বের হাতকে গ্রহণ করবেন না। এতদিন বাংলাদেশকে নিজেদের একটা কলোনি করে রাখা ভারত এখন বাংলাদেশের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ করে ভারতের আচরণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কেন হঠাৎ ভারত শেখ হাসিনাবিহীন বাংলাদেশের বন্ধু হতে চাইছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি সেই বন্ধুত্বের প্রস্তাব গ্রহণ করবে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। নতুন সরকার গ্রহণের পর প্রশ্নটা তুলছে বাংলাদেশের জনতার একটা অংশের ভারত বিরোধিতা ও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ছবিগুলো সামনে আসে। প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে আগের মতোই, কিন্তু সেই হাত কি ধরবেন বাংলাদেশের নতুন প্রধান? কিছুদিন আগেই এক বেসরকারি চ্যানেলকে দেওয়া ইন্টারভিউয়ে ভারত নিয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেই ইন্টারভিউয়ে তিনি যা বলেছিলেন তার কয়েকটি উক্তিতে চোখ রাখা যাক। আমি খুব আহত হয়েছিলাম যখন ভারত বাংলাদেশের ছাত্র আন্দোলনকে বলল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারত শুধু একজন ব্যক্তিকে সমর্থন করতে চেয়েছিল। ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করুক, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নয়। আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক, আমরা সবচেয়ে কাছের বন্ধু হতে চাই। মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ সরকারের প্রধান। ইউনূসের সুরে সুর মিলিয়ে গলা আরও চড়িয়েছে বিএনপি। খালেদা জিয়ার শিবিরের সংখ্যালঘু নেতা গয়েশ্বর রায় বলেছেন, আমাদের শত্রু আওয়ামী লীগকে ভারত মদদ দিলে দ্বিপাক্ষিক সুসম্পর্ক সম্ভব নয়। হাল আমলে ভারত বিরোধী শক্তি ক্রমশ মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশে। চলতি বছরের শুরুতেই ভারত বয়কট আন্দোলন, ইন্ডিয়া আউট, ভারতে উৎপাদিত পণ্য বয়কটের ডাক দেওয়া হয়। জুলাইয়ে ছাত্র আন্দোলনের মধ্যেও চোখে টেনেছে এই পোস্টার। ছাত্ররা যদি রাজাকার, দেশ কার? ইন্ডিয়ার। এখন প্রশ্ন, ভারতের বাড়িয়ে দেওয়া বন্ধুত্বের হাত বাংলাদেশ কিভাবে গ্রহণ করবে? তার থেকেও বড় প্রশ্ন, ভারতকে সঙ্গে না নিলে বাংলাদেশের পথ চলা খুব একটা সহজ হবে কি? বাংলাদেশকে বন্ধুত্বের হাত বাড়ানোর পাশাপাশি হুমকিও দিচ্ছে পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ভারতকে সঙ্গে না রাখে বাংলাদেশ নাকি টিকতে পারবে না। এর মানে পরিষ্কার, যদি ভারতের সাথে বাংলাদেশ বন্ধুত্ব না করে তাহলে বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না। ভারতের কাছে যা বন্ধুত্ব, পুরো পৃথিবীর কাছে তা দাসত্ব। এখানে পশ্চিমবাংলা মিডিয়া হুমকি দিচ্ছে, ভারতের গোলামি না মেনে নিলে বাংলাদেশের চলার পথ সহজ হবে না। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশের জন্মই সংগ্রামের মধ্য দিয়ে, আমাদেরকে যুদ্ধের ভয় দেখাবেন না। বন্ধুত্বের নামে ভারতের গোলামি মেনে নিবে না বাংলাদেশ। এর জন্য যদি বাংলাদেশকে আরও একবার মুক্তিযুদ্ধ করতে হয় আমরা তাই করব। বাংলাদেশকে বন্ধুত্বের নামে জিম্মি করে শোষণ করবে ভারত, এটা চলবে না। ভারতের সাথে আমরা বন্ধুত্ব কিংবা দুশ্মনী কোনোটাই চাই না। কিন্তু যদি ভারত আগ বাড়িয়ে বাংলাদেশের সাথে দুশ্মনী করতে আসে তাহলে এর কঠিন ফলাফল ভোগ করতে হবে। সবশেষে পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশ চলতে পারবে ভারতকে ছাড়া, কিন্তু আপনারা আপনাদের উত্তর পূর্ব রাজ্যগুলোকে ঠিক রাখতে পারবেন তো? বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কি ভারতের বাড়ানো বন্ধুত্বের হাত গ্রহণ করা উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার উত্তর। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।